লাগলো সবার? মজা পাইলে না চললে মজা হবে। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন আমি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন আমরা হোটেলে রয়েছি আর এখন 7:30টার মতো বাজে। আমরা এখন এখান থেকে বেরোবো হচ্ছে ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে। আর যাওয়ার কথা আছে শান্তিনিকেতন, যদি পসিবল হয় তো সেখানে যাব, আর না হলে আমরা ম্যাসেঞ্জার ঘুরে একেবারে বাড়িতে চলে যাব। চলো রেডি হয়ে সবটা তোমাদের দেখাবো। তো আমরা এখন হয়ে গেছি রেডি, এখন যাবো ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করার পরে আমরা যাবো ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে। তো চলো, হ্যাঁ চলো। এই যে সবাইকে টাটা দিয়ে টাটা দিয়ে দাও। চশমা তো ঠিকই আছে। চশমা পরো, চশমা পরো। একটু টাটা দিয়ে দাও সবাইকে, টাটা। কার কোলে উঠেছো? কার কোলে উঠেছো? কে এটা? বলো পাপা। তো সকালবেলা এখানে আমরা সবাই আর কি ব্রেকফাস্ট করছিলাম, ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম সবাই মিলে। আর ব্রেকফাস্টে ছিল পরোটা, তরকারি, ডিম সেদ্ধ আর কলা। সবার জন্য ব্রেকফাস্ট আনা হয়েছিল। সবাই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে রাস্তাগুলো এতটাই সুন্দর আর চারপাশের ভিউটা এতটাই সুন্দর যে বলার মতো না, মানে ভিডিও ক্যাপচার না করে থাকাই যায় না, এতটাই সুন্দর, এতটাই মনোরম প্রকৃতি। সব থেকে বেস্ট হয় যদি শীতকালে যাওয়া যায়। আমাদের যেহেতু একটু প্রবলেম ছিল, সেই জন্য আমরা আর কি এই সময় গেছি। শীতকালে আর কি ছোটো বাচ্চা নিয়ে যেতে শীতকালটাকে অ্যাভয়েড করে এই গরমেই গেছি। গরমেও কষ্ট হয়, তবে আমার মনে হয় শীতকালে আমার বেবির আর কি একটু প্রবলেমটা বেশি হয়। তো যাই হোক, ঘোরাটা হয়ে গেছে, বেশ ভালো ঘুরেছি, ভীষণ আনন্দ করেছি। আর এখানে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ পাহাড়টা? আমি কিন্তু দেখতে পেয়েছি, সেজন্য ভিডিও ক্যাপচার করেছি। আমরা ম্যাসেঞ্জার পৌঁছে গেছি, এখন জাস্ট সব দিকটা এক্সপ্লোর করব। এখানে গাড়ি থেকে জাস্ট নামলাম এখন। আমরা কিন্তু ব্যাগে করে অনেকগুলো জলের বোতল নিয়ে গেছিলাম, তারপরেও আর কি জলগুলো গরম হয়ে যায়, সেজন্য আর কি পাশের দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক কিনে নিয়েছিলাম, সবাই মিলে খাচ্ছিলাম। ভীষণ কষ্ট হয়ে গেছে, আর এমনিতেই মানে গাড়িতে অনেকক্ষণ জার্নি করতে হয়, সেই জন্য আর কি বেশি কষ্ট হয়ে গেছে। তো আর কি নামার পরে আমরা সবাই একটু নিজেদের আর কি একটু রিফ্রেশ করে নিলাম, তারপরে বেরিয়ে পড়েছি ঘুরতে। মা, বাবা, দাদু, দিদা সবাই হচ্ছে এই যে জায়গাটা দেখছো, এখানেই আর কি ছায়া নিচে, মানে ছায়া জায়গাটায় সবাই হচ্ছে বাচ্চাদের নিয়ে ঘুরেছে আর কি। আর আমি, আমার হাজবেন্ড, আমার দুই ননদিনী আর বড়দা ভাই, মানে আমার ননদের ভাগ্নি, আমরা এই কয়েকজন মিলে চলে গেছিলাম। আর ম্যাসেঞ্জারের ওখানটায় মানে বোটিং করতে আর কি। তো এখানে রাস্তাগুলো না ভীষণ সুন্দর, মানে আমার ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, এখানে চলে এসেছিলাম এই ম্যাসেঞ্জারের এখানে। তো তারপরে এখানে এত সুন্দর সুন্দর রাস্তার পাশে ফুল ছিল, অনেক কিছু বাকি, ফটো সেশন বাকি, ভিডিও, রিলস। তো আমরা চলে এসেছি এই বোটিং করার এখানে। এখন আমরা যাব বোটিং করতে, আমরা 5 জন মিলে এই সুন্দর টলটলে জলে বোটিং করবো। চলো তোমাদের দেখাই, তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, মানে আমরা এখানে কতটা কষ্ট করে আর কি আসছি ভয়ে ভয়ে, আর আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে ভিডিও করছে আমাদের হেল্প না করে। তো যাই হোক, তারপরে আমরা উঠে গেছিলাম বোটে আর লাইফ জ্যাকেট পরে নিচ্ছিলাম, এটা কিন্তু খুব দরকার। আমি কিন্তু সাঁতার কাটতে ভালোই পারি আর কি, তো আমার হাজব্যান্ডও পারে, কিন্তু আমার বড় ননদিনী তোমাদের দেখাবো, ভয়ে কুকুরে রয়েছে, মানে ও ভাবছে হয়তো জলে একেবারে পড়েই যাবে। আর এই যে আমার ছোটো ননদিনী, উনি কিন্তু একদম ভয় পাচ্ছেন না, উনি একদম চিল করছে, চিল, ঠিক আমার মতো। তো একটা মজার ইনসিডেন্ট হয়েছে এখানে। আমি সানগ্লাসটা উপরে রেখেছিলাম, মানে আমার মাথার উপরে রেখে আমি মানে সবার ব্যাগে খুঁজেছি আর কি, সবার কাছে খুঁজেছি। তারপরে আমার মনে পড়ছে একটু স্পিডে না চললে মজা হবে। দেখো জাস্ট বোটটা ঠিক কতটা স্পিডে চলছে, জানি না তোমরা বুঝতে পারবে কিনা। বোটটা কিন্তু ভীষণ ভীষণ স্পিডে চলছিল, আর আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি। ফার্স্টে একটু স্লোলি চলছিল, তারপরে যখন স্পিডে চলা স্টার্ট করেছে, মানে এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা সবাই ভীষণভাবে এনজয় করেছি। তো মানে এতটাই এনজয় করেছি, বলার কোনো আর কি ভাষাই নেই।
আসলে এমনটাই হয়, সবাই কোথাও যখন একসাথে যাওয়া হয় মজাটা আনন্দটার মানে লেভেলটাই একেবারে অন্যরকম হয় আর কি। কেমন লাগলো সবার? মজা পাইলে দারুণ দারুণ। কেমন লাগলো? ওই যে ঋতু। তারপর আমরা হাঁপিয়ে গিয়ে একদম চলে এসেছিলাম আইসক্রিম খেতে। এখানে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর আইসক্রিম নিয়ে সবাই খাওয়া দাওয়া করে এরপরে আমরা যাব পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। তো এখানে পাহাড়গুলো আর কি দেখে দূর থেকে দেখে বেশ ভালো লাগছিলো, ভীষণ এক্সাইটেড লাগছিলো ওঠার জন্য, যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কখনো এরকম টাইপের এক্সপিরিয়েন্স হয়নি এখনও পর্যন্ত। তো মানে একটু ভয়ও লাগছিলো আর কি, যেহেতু সবাই ছিল একটা ভরসাও ছিল। তো এই জায়গাটায় না এতটাই গরম আর এতটাই রোদ ছিল বলার মতো না, কিন্তু আমাদের কিন্তু মানে ঘুরতে যতটা কষ্ট হয়েছে ততটাও কিন্তু ঠিক আনন্দটাও হয়েছে। এই যে আমরা পাহাড়ে উঠছিলাম, তো বেশ কষ্ট হয়েছে উঠতে, মানে উঠে এসছি যে রাস্তা থেকে আমরা এসছি পাহাড়ে, সেই রাস্তা থেকে কিন্তু আমরা যাইনি, তার অপোজিটে আর কি পাথর কেটে মানে অনেকটা দূরে, মানে অনেক দূর পর্যন্ত আর কি রাস্তা করা ছিল। তো আমরা সেখান থেকেই গেছিলাম আর কি, ভীষণ কষ্টও হয়েছিল রোদের জন্য। তো আর কি যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করেছি, মানে ব্যাপারটা একটু অন্যরকমও লাগছিলো। তো যাই হোক, আমাদের এটা হচ্ছে একদম পাহাড়ের ওপরে আমরা যেখানে উঠেছি, এই দেখো একদম ওপরে আমরা যেখানে উঠেছিলাম। তো একটু ভয়ও লাগছিলো, এই যে আমার ননদিনীও ভিডিও করা স্টার্ট করে দিয়েছে। তো ওপরে যখন আমরা উঠে এসছি তখন মনে হচ্ছিল যে মানে এতটাই আর কি জায়গাটা ফাঁকা লাগছিলো, বেশ ভয়ও লাগছিলো। তো যাই হোক, আমরা সাথে একটা লিমকা নিয়ে এসেছিলাম আর সেটা খেতে খেতেই উপরে উঠেছি, সেটা শেষ করে তারপরে আমরা আবার ফিরে এসেছি নিচে। এই যে এখান থেকে হচ্ছে আমরা আবার ফিরছিলাম আমাদের যেখানে গাড়ি রাখা ছিল ঠিক ওই জায়গাটায়। তো বেশ খানিকটা দূরে এসে আর কি আমরা একদম কাছাকাছি চলে এসেছিলাম। তারপরে এই জায়গাটা দেখে এখানে একটু বসছিলাম আর কি, একটু জিরিয়ে নেওয়ার জন্য, কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল, ভীষণভাবে খারাপ অবস্থা হয়ে গেছিলো আমাদের। তো ভীষণ মজা করার পরে এখানে আমরা লাঞ্চ করতে চলে এসে মোটামুটি তখন 3:30 মতো মানে বাজে, 3:30 4টে মতো বাজে। তো তারপরে লাঞ্চ করার পরে আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো গাড়িতে উঠে পড়েছি আর দেখো আমি কিন্তু মেকআপ রিমুভ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।